তো আমি আমার সমস্যাও জানি, সমস্যার সমাধানও জানি, স্টিল আমি সেটা করতে পারি না, এবং সেটার কারণে আমার সেলফ কনফিডেন্সও কন্টিনিউয়াসলি ডাউন হতে একটা থাকে। দুষ্ট চক্র, ভিশিয়াস সাইকেল হয়ে গেছে। এটা নিয়ে যদি ভাই বলেন, ভাই এটা নিয়ে আপনি অনেকগুলো জায়গায় বলেন, বাট আর একটু ডিটেলে এটা যদি মোটামুটি একটু সময় নিয়ে বলেন। তো হ্যাঁ, এটা একটা ভিশিয়াস সাইকেল। এটা থেকে বের হওয়ার জন্য কি করবে কেউ যদি এরকম একটা সাইকেলে চলে যায়? আসলে আমাদেরকে ভিশিয়াস সাইকেলটা ব্রেক করতে হলে একটা পয়েন্টে শুরু করতে হবে। যে কোনো একটা পয়েন্টে আমাকে এটা শুরু করতে হবে। এবং আমি মনে করি এটা আমি রিসেন্ট পড়াশোনা আমাকে মানে ফুল স্টপ দিতে হবে ইয়ে করে ফেলছে কিনা, এই জন্য হয়তো আমি এইভাবে চিন্তা করতেছি। আমি মানে এটা হয়তো আমাকে বেশি ইয়ে করে ফেলছে, এনকম্পাস করে ফেলছে, যার কারণে আমি এইভাবে চিন্তা করতেছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের এই যে আমাদের যে এই যে ভিসিয়াস সাইকেল, যেটা থেকে আমি বেরোতে পারতেছি না, বেরোতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, এইগুলো কিন্তু আমার সাবকনশিয়াসই হচ্ছে। আমি হয়তো বেরোতে চাই কিন্তু আমি পারতেছি না, কম্পালসিভ হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, এর মূল কারণ হচ্ছে আমাদের ওই যে সার্কিট, আমার যে রিওয়ার্ড সার্কিট, একটা সার্কিট তৈরি হয়ে গেছে ব্রেইনে, এবং এই সার্কিটটা আমাকে ভাঙতে হবে। এই সার্কিটটা ভেঙে অল্টারনেট সার্কিট তৈরি করতে হবে, নাহলে পরে আমি এই কম্পালসিভ বিহেভিয়ার থেকে কখনো বেরোতে পারবো না। তো এটা আমি যতটুকু আমি পড়াশোনা করলাম সেখান থেকে আমি যেটা বুঝতেছি যে এখানে ওনারা বলতেছেন যে একটা নর্মালি উনি বলতেছেন যে যে কোনো যদি এটা সাবস্টেন্স অ্যাবিউজ না হয়, যদি এটা মাদকাসক্তি না হয়, সেই ক্ষেত্রে অন্যান্য যে কোনো আসক্তি, এইটা যে কোনো একজন মানুষের 30 থেকে 90 দিন পর্যন্ত লাগে। উনি বলতেছেন এটা ন্যূনতম 30 দিন লাগে, আর ঊর্ধ্বে 90 বা আরও বেশি, আর মানে ভেরি করে আর কি, লাগতে পারে। যদি আমরা এটা থেকে টোটাল অ্যাবস্টিনেন্সে চলে যাই, টোটাল অ্যাবস্টিনেন্স, একদম এই স্মার্টফোন থেকে ফুল অ্যাবস্টিনেন্সে চলে যাবো আমি 30 দিন। উনি বলতেছেন ঠিক 2 সপ্তাহ পর থেকে প্রথম একটা পিরিয়ড যায়, খুব মানে বোরিং, মানে খুব ক্রেভিংয়ের একটা পিরিয়ড যাবে, তার কিচ্ছু ভালো লাগবে না, তার মনে হবে যে বারবার আমি এটা আবার চলে যাই এখানে, আবার এখানে চলে যাই, কারণ ব্রেন ওকে বারবার পুশ করতেছে যে দুনিয়া মজাদার না, তোমার মজায় ফিরে যাও। তো এই পিরিয়ডটা যদি কেউ দাঁত চেপে কাভার করতে পারে, উনি বলছেন 14 দিন পর থেকে তার নতুন সার্কিট তৈরি হওয়া শুরু হবে, এবং এটা কারো 30 দিনে হয়ে যাবে। নিউরোপ্লাস্টিসিটি, হ্যাঁ রাইট। কারো এটা 90 দিন, কারো আরও বেশিও লাগতে পারে। এবং এটা উনি বলতেছেন যে এরপরে কি করবা, এরপরে তো আবার কারো রিল্যাপস হয়, সেই ক্ষেত্রে কী করবো? সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস। একটা উনি বলতেছেন যে কমিটমেন্ট, যেটা আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করবো। আমরা মুসলিম যা যদি বুঝতে চাই, এটা যেটা আমি আল্লাহর সাথে কমিটমেন্ট, যে আল্লাহ আমি এদিকে যাবো না। হ্যাঁ, নিজের সাথে নিজের সৎ হওয়া, তার মানে রিলিজিওসিটি, একদম পরিপূর্ণ রিলিজিওসিটির মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন না যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এই লেজ বেরোয় থাকবে এরকম পরিপূর্ণ ঢুকো, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে উনি বলতেছেন কমিউনিটি, একটা আমার আশপাশ, আমার পরিবেশ, আমার বন্ধু বান্ধব, আমার কমিউনিটি চেঞ্জ করে ফেলতে হবে। 2টা জিনিস। তাহলে একটা জিনিস আমরা জানলাম যে টোটাল অ্যাবস্টিনেন্স, 2 নাম্বার হচ্ছে টোটাল রিলিজিয়াস কমিটমেন্ট, 3 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট বা কমিউনিটি বা সারাউন্ডিংস। এই 3টা জিনিস দিয়ে আমরা আবার আমাদের এই সাইকেলটাকে ভাঙতে পারবো। সাইকেলটা কিন্তু তৈরি হয়েছে ব্রেনে, কম্পালসিভ হয়ে গেছে। তো এইটা ভাঙার জন্য এই 3টা জায়গা আমাকে ঠিক করতে হবে। তো এটা আমার কাছে যেটা মনে হয় যে আসলে টোটাল অ্যাবস্টিনেন্সটা আমার কি হয়েছে, বা আমি এটা বিষয়টাই দেখছি। আমি মূলত তবলিগের সাথে আমার সম্পর্ক, সোহাগ ভাইও তাবলিগের লোক, আমিও তাবলিগের মাধ্যমে আসছি, এবং আমি দেখছি যে তাবলিগ আমাকে এই সুযোগটা করে দিছে। আমি যখন 3 চিল্লার জন্য বের হয়ে গেছি উইথ বাটন ফোন, সুতরাং আমি এই টোটাল ডিস্ট্র্যাকশন যা ছিল আমার, সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে, বা সোশ্যাল আইদার এটা সোশ্যাল ড্রাগ অর ডিজিটাল ড্রাগ, সব কিছু থেকে আমি 120 দিন নাই। হ্যাঁ, এরপর যখন আমি ফেরত আসছি, আই হ্যাড এ নিউ কমিউনিটি। আগে আমি ছাত্রলীগ করতাম, এখন তাবলিগের ছেলেদের সাথে চলাফেরা করি, আমার একটা নতুন কমিউনিটি তৈরি হয়েছে। 3 নাম্বার হচ্ছে আমার রিলিজিয়াস কমিটমেন্ট, একদম ফুল ফ্লেজড রিলিজিয়াস কমিটমেন্ট, যার কারণে আমি দেখা যাচ্ছে অনেক স্মোকিং বা জাতীয় অনেক বিষয় থেকে আমি মানে রিকভার করতে পারছি। হ্যাঁ, ডিস্ট্রাকশন থেকে রিকভার করতে পারছি। আলটিমেটলি আবার পরে আস্তে আস্তে ওটা আবার হয়ে যায়, মানুষ তো থাকতে থাকতে কিছুটা ভোতা হয়ে যায় বা কিছুটা আবার আগে ফিরে চলে যায়। হ্যাঁ, বাকি এটা হচ্ছে ওয়ে, এটা মিলে গেল। আমি কতদিন বইটা পড়তেছিলাম তো আমার এক্সপিরিয়েন্সের সাথে জিনিসটা মিলে গেল। সুতরাং কেউ যদি চায় যে সে রিকভার করবে, সে এই প্রসেসটা ফলো করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সে একটা মেন্টর রাখতে পারে। হ্যাঁ, আমাদের কোরআনে একটা হাদিসে কথা আছে যে তুমি পরামর্শ করে চলো। যদি কেউ পরামর্শ করে চলে, আল্লাহ তাআলা তাকে কল্যাণকর দিকে ধাবিত করেন, এবং সে মানে বিভিন্ন বিপদ থেকে সে বেঁচে যায়। সুতরাং আমার একজন স্পিরিচুয়াল মেন্টর থাকতে হবে, কোনো একজন আলেমের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, যিনি হবেন আমার স্পিরিচুয়াল মেন্টর। তার কাছ থেকে আমি আমার লাইফের প্রত্যেকটা মেজর ডিসিশন আমি তাকে দিয়ে রিভিউ করাবো, এবং তার কথা অনুসারে আমি চলার চেষ্টা করব। তাহলে আমাকে কখন পস্তাইতে হবে না। আসলে মানুষ হচ্ছে এত বেশি অটোমেটেড, মানে এটা চিন্তার বাইরে। মানে আমি কারো যদি কিছু একটা জায়গায় ঠিক হয়ে যায়, তারপর জীবনটা আবার গোছায় যাবে। এবং সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে সমর্পণ। আল্লাহ আপনি আমার জীবনটাকে গোছায় দেন,
আল্লাহ আমার জীবনটা অগোছালো হয়ে গেছে, আমার জীবনটাকে গোছায় দেন, এবং এমন একজন মানুষকে আমার জীবনে পাঠান যে আমার জীবনটা গোছায় দেবে। হ্যাঁ, কারণ আমি নিজের জন্য যেটা চুজ করি ওইটা আমার জন্য বেনিফিশিয়াল না হতে পারে, ওটা আমার জন্য খারাপও হতে পারে। আমরা তো মনে করি যে এই মেয়েটা ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আসলে এমন হতে পারে যে ওই মেয়েটাকে পেলেই তুই বাঁচবি না। আছে না, অনেক উদাহরণ আমাদের সামনে অলরেডি আছে। তো ব্যাপারটা এটা, বরং আমার ওই যে কোরআনে আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন, মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন যে রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনি আমাকে যেটা দিবেন ওইটাই আমার দরকার, আমি ওইটারই ফকির। সুতরাং নিজেকে আল্লাহর উপর ছেড়ে দেন, এটা সাবমিশন, যেটা সাবমিশন, আমার সমস্ত অ্যাফেয়ার্স আই সাবমিট। রাইট, এইটা যখন হবে না তখন মানুষ মানে একটা টোটাল ট্রাঙ্কুইলিটি মানুষের জীবনে আসবে, এছাড়া না। ইনফ্যাক্ট আমি এটা দিয়ে আজকে ডিসকাশন মোটামুটি শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাবতে থাকি যে আমি আল্লাহর কাছে একটা জিনিস, এবং এটা তো আমিও চাইছি একটা সময় সার্টেন টাইম পর্যন্ত আমিও চাইছি যে আমার এইটাই লাগবে, আমি এটা ছাড়া মনে হয় পারবোই না, এটা ছাড়া আমি মানে কোনোভাবে চলা সম্ভব না, এই একটা ডিভাইস বা এই একটা জায়গাতে চান্স পাইতে হবে বা এই একটা জায়গাতে যাইতে হবে, ওই একটা কোম্পানিতে যদি চাকরি না পাই আমার জীবনটা মনে হয় নাই ব্যর্থ বা এই টাইপের একটা জিনিস। এবং ইভেনচুয়ালি আমরা চিন্তা করতে থাকি যে আল্লাহর কাছে এত চাইলাম কিন্তু স্টিল আল্লাহ পুরো জিনিসটা আমরা দিল না, এবং অন্য আমার উল্টা আরও প্যাড়ার মধ্যে ফেললো। আসলে ঘটনাটা কি? তো তাদের জন্য আমার একটা ছোট্ট লাইন আছে, সেটা হইতেছে এই ঘটনা যদি আমি বুঝতে পারতাম তাইলে আল্লাহকে আর আল্লাহ মানতাম না। বিষয় হইতেছে তার জ্ঞান গরিমা, সে কেন একটা কাজ করছে ওইটা যদি আমার বুঝে চলে আসে তাহলে তো আমার কিছু নাই। বিষয় হচ্ছে যে এইটা অবশ্যই আমার চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে যাবে, এই কারণে আমি তাকে স্রষ্টা মানতেছি। আমি যদি সব বুঝবো না, আমি সব বুঝবো, এটা যদি আমার বুঝে চলে আসে তাহলে তো আমি আরেকটা মানুষকে মানে স্রষ্টা মানতেছি বা বিষয়টা এরকম। এবং আমি এই দুনিয়ার সবকিছু বুঝবো না, এটা আপনাকে একটা অন্যরকম প্রশান্তি দিবে। হ্যাঁ, আপনি যখন বুঝবেন যে আমাকে সব বুঝতে হবে, এর চাইতে যে এই পৃথিবীর সবকিছু আমি বুঝবো না। হ্যাঁ, আমি একজন ডাক্তার, আমি এই সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো, এই বিল্ডিং এর কি পাইলিং পুইলিং হ্যান এত কিছু আমার বোঝারও দরকার নেই অ্যাকচুয়ালি। তাহলে আপনার জীবনটা আরো ইজি হয় আর সুন্দর হয়। আর যে আপনি যে ট্রাইবুলেশন যে কথাটা বললেন যে আমার একটা প্রবলেম আসতেছে কেন আমার জীবনে, তো আমার একটা খুব ভালো একটা কারো একটা উক্তি আমার খুব ভালো লাগছে, এটা যে গড আমাকে পানিতে ফেলে দিলেন, আমি বললাম যে আপনি কেন আমাকেই পাইলেন ফেলার জন্য, আর কাউকে পাইলেন না? তখন গড বলতেছেন যে কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না। সুতরাং আমাকে আল্লাহ তালা যে ট্রাইবুলেশনগুলো আমার উপর চাপাইছেন বা আমার উপরে যে আল্লাহ তালা দিচ্ছেন, ফয়সালা করছেন, মোকাদ্দার করছেন আমার উপরে, এইটা আমাকে স্ট্রং করার জন্য, আমাকে স্ট্রং করার জন্য। এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একটা কথা, একটা হাদিস, যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। কি আশ্চর্য হয়ে যাই? আল্লাহ রসুল বলতেছেন মুমিন যখন সুখে থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করে, তখন আল্লাহর কাছে তার মাকাম বাড়তে থাকে। আবার যখন সে কষ্টে থাকে, ট্রাইবুলেশনের মধ্যে থাকে, তখন সে সবর করে, তখনও তার মাকাম বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসলমানের কোনো লস নাই। সুতরাং যারা আসলে যদি আমি পুরো সাবমিট করে ফেলি, আমার কোনো লস নাই। সুবহানাল্লাহ। এবং এটার সবার কাছে যারা আজকে দর্শক, সবাইকে আমার মানে ইয়ে থাকবে, আপনারা ইসলাম সম্পর্কে একটু স্টাডি করেন। এটাকে আপনারা ফোর্থ সাবজেক্ট বানায় রেখেন না। না, এটা ক্যারিয়ারের সবচেয়ে বড় পার্ট। সো এটা নিয়ে একটু রিসার্চ করা উচিত, এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে আমার কাছে মনে হয় রিসার্চ করার জন্য উপযুক্ত সময়, কারণ তখন হাতে কিছু সময় ফাঁকা থাকে। এবং ওখানেই এই ধর্মের ভিতরেই বলা আছে যে আমার ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াসভাবে চিন্তা ভাবনা করা উচিত, এবং আমি আমার জীবনটাকে হেলাই বিলাই দেওয়ার কোনো সুযোগ নেই। উপরাল্লাহ কোনো একটা পারপাসে আমাকে এখানে পাঠাইছে, এবং সেই পারপাসটা খুঁজে, এবং এই পারপাস ডাজ নট মিন যে আমাকে অনেক বিখ্যাত একটা মানুষ হইতে হবে, অনেক সেলিব্রিটি একটা মানুষ হইতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষের ছোট ছোট কন্ট্রিবিউশনের কারণেই আমরা আজকে দুইজন এখানে বসে কথা বলতে পারতেছি। এই কফিও কোনো একটা মানুষ বানাই দিয়ে গেছে। আমরা ভাবতে পারি যে ওই মানুষটা মনে খুবই ছোট একটা কাজ করে, বাট না, তারও এখানে সিগনিফিক্যান্ট আসলে ভূমিকা বা কন্ট্রিবিউশন অবশ্যই আছে, এবং এইটাই। সো